শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণকণিকা চতুর্দশ প্রকাশ। শ্রী নাম অপরাধ বিনাশক শ্রীকৃষ্ণ নাম। সেই নাম অপরাধ সম্বন্ধে ভগবানের নিত্য পারিষদগণ তাহাদের প্রতি যে অপরাধ ভাব যাহাতে না আসে সেই সম্বন্ধে সেই পার্শ্বদগণের তদজাতীয় আচরণের বিশ্লেষণ করিতেছেন। পার্শ্বদগণ যে ভগবত ইচ্ছাতেই ভগবত প্রেরণাতেই এ ধরনের আচরণ তাহাদের মধ্যে প্রকাশিত হয়, ইতিপূর্বে সে সম্বন্ধে অনেক পার্শ্বদের আলোচনার পর এখন শ্রী সার্বভৌম ভট্টাচার্যের সম্বন্ধে আলোচনা করা হইতেছে। পরম বিদ্যৎ শিরোমণি শ্রী সার্বভৌম ভট্টাচার্য। কবিরাজ গোস্বামীপাদ তিনি সার্বভৌম সম্বন্ধে লিখেছেন, বড় শাখা এক সার্বভৌম ভট্টাচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্বদগণ যাহারা পরবর্তীকালে সেই পার্শ্বদগণের মাধ্যমে শ্রীমন মহাপ্রভু এই যে ব্রজজাতীয় প্রেম বা রাগানুগা ভক্তি মার্গের রাগানুগা ভক্তি যাহা জগতে প্রসার করিয়েছিলেন, সেই সব পার্শ্বদগণের মধ্যে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, অর্থাৎ মূল শ্রী চৈতন্য মহাপ্রভু, তাহার কাণ্ড শাখা প্রশাখা ইত্যাদি, তাই একটি বড় শাখা হইতেছেন সার্বভৌম ভট্টাচার্য। শ্রীল সনাতন গোস্বামীপাদ তাঁর শ্রী বৈষ্ণব দর্শনের মঙ্গলাচরণে বিদ্যাগুরু রূপে ভট্টাচার্য পাদকে বন্দনা করেছেন। ভট্টাচার্যং সার্বভৌমং বিদ্যা বাচস্পতিং গুরুন বন্দে বিদ্যাভূষণঞ্চ গৌরদেশ বিভূষণম। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভুর দৈন্যোক্তি কবিরাজ গোস্বামীপাদ যাহা বর্ণনা করেছেন, স্বরদর্শন বেত্তা ভট্টাচার্য সার্বভৌম, স্বরদর্শনে জগৎগুরু ভাগবতোত্তম। সাধারণত পণ্ডিত তৎকালীন দিনে বলতে গেলে ব্রাহ্মণ মাত্রেই পণ্ডিত ছিলেন, কেননা বর্ণ অনুযায়ী তখন তাহাদের কর্ম ছিল। অধ্যয়ন অধ্যাপন ইহাই ব্রাহ্মণের কার্য, অধ্যয়ন অধ্যাপন, দান গ্রহণ, দান করণ ইত্যাদি। তো সেই অধ্যয়ন অধ্যাপনে যে পাণ্ডিত্য, তৎকালীন প্রায় সকল ব্রাহ্মণই অল্প বিস্তর এই পাণ্ডিত্য ছিল। বিশেষ করে নবদ্বীপবাসী জানরা বলতে গেলে এই পাণ্ডিত্যের পীঠস্থান। স্বরদর্শন বেত্তা হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য, অর্থাৎ তৎকালীন সার্বভৌম ভট্টাচার্যের মতন দর্শন শাস্ত্রে পণ্ডিত ছিলেন না, অদ্বিতীয় বলতে গেলে, যার জন্য বলছেন স্বরদর্শনে তিনি জগৎগুরু। তিনি গৃহস্থ হয়েও সন্ন্যাসীগণের গুরু ছিলেন বেদ বেদান্ত অধ্যয়নের নিমিত্ত, কিন্তু সেই সঙ্গে আরেকটি বিশেষণ দিয়েছেন ভাগবতোত্তম। পণ্ডিত অনেক পাওয়া যাবে, কিন্তু ভাগবতোত্তম পরম ভক্ত এবং পণ্ডিত তাহা দুর্লভ।
তাই মহাপ্রভু বলছেন, স্বরদর্শন বেত্তা ভট্টাচার্য সার্বভৌম স্বরদর্শনে জগৎগুরু ভাগবতোত্তম, দেহ দেখাইলা মনে ভক্তি যোগ পার, তার প্রসাদে জানিল কৃষ্ণ ভক্তি যোগ সার। শ্রীমন মহাপ্রভু বলছেন যে ভক্তি যোগের শেষ পার মানে শেষ পর্যন্ত, অর্থাৎ ভক্তি যোগ অবলম্বন করে শেষ পর্যন্ত যে স্তরে পৌঁছানো যায় তাহা সার্বভৌম ভট্টাচার্য আমাকে দেখিয়েছেন, এবং সেই সার্বভৌম ভট্টাচার্যের কৃপাতে এই ভক্তিযোগের যে সার বস্তু তাহা আমি জানতে পারলাম। কবিরাজ গোস্বামীপাদ তাহার শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 7ম অধ্যায়ের এই দুটি পয়ার বর্ণনা করেছেন। স্বয়ং শ্রীমন মহাপ্রভু শ্রীমুখে শ্রী সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন, জন্ম জন্ম তুমি মোর শুদ্ধ প্রেম দাস, শুনো সার্বভৌম তুমি আমার পার্ষদ। অন্তলীলার 3য় পরিচ্ছেদে এ কথা বর্ণিত করেছেন কবিরাজ গোস্বামীপাদ। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে অঙ্গীকার করেছেন, জন্ম জন্ম তুমি মোর শুদ্ধ প্রেম দাস। দাসত্ব, দাস তো সর্বত, তো জন্মে জন্মে অর্থাৎ তুমি নিত্য পার্ষদ। যখনই লীলা প্রকটন হয় তখন জন্মগ্রহণ করতে হয় লীলা অনুরোধে। যে রূপেই জন্ম হোক না কেন, তুমি আমার শুদ্ধ প্রেম, তোমার শুদ্ধ প্রেম। এবং এমনও সার্বভৌম ভট্টাচার্যকে বলেছেন, তুমি আমার পার্ষদ, আমার পরিকর, নিত্য পরিকর, লীলা পরিকর। শ্রী সার্বভৌম ভট্টাচার্য পাদ, শ্রী দিবানন্দ পণ্ডিত প্রমুখ গৌর পরিকরগণের শ্রী গৌর ভগবানের প্রথমে অন্যরূপ বিচার। সার্বভৌম ভট্টাচার্য তার কিরকম বিদগ্ধ পণ্ডিত, শাস্ত্র সম্বন্ধে তিনি অদ্বিতীয়। তখন শ্রীমন মহাপ্রভু যখন ভাবাবিষ্ট হয়ে শান্তিপুর থেকে মায়ের আদেশে নীলাচল উদ্দেশ্যে গমন করলেন, 18 নালা পার হতেই জগন্নাথ দেবের ধ্বজা দর্শন করে তিনি একেবারে ভাবে বিভোর হয়ে গেলেন, বাহ্যস্মৃতি রহিত প্রায়। সেই অবস্থায় তিনি সঙ্গের পার্শ্বদগণকে রেখে দিয়ে, কারণ তাদের বলেছিলেন যে একসঙ্গে যাব না, হয় তোমরা আগে যাও নইলে আমি আগে যাব। পার্শ্বদগণ মুকুন্দ আদি তারা বলেছিলেন, প্রভু আপনি আগে যান। সঙ্গে সঙ্গে প্রভু উন্মত্তের মতন জগন্নাথ দেবের উদ্দেশ্যে ধাবিত হন। এত দ্রুত প্রভু বায়ুবেগে চলে আসেন যে পার্শ্বদগণ তার অনুগমন করতে সক্ষম হন না। প্রভু এসে সোজা জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবকে দর্শন করে রাধা ভাবাবিষ্ট প্রভু রাধা ভাবে শ্রী গোবিন্দকে আলিঙ্গন করবার নিমিত্ত সোজা মন্দিরের মধ্যে প্রবেশে উদ্যত হলেন। কিন্তু এমন সাত্ত্বিক বিকার উপস্থিত হল, অষ্টসাত্ত্বিক বিকার, যে গর্ভগৃহে আর প্রবেশ করতে পারলেন না। ওই দরজার মুখেই তিনি মূর্ছিত হয়ে পড়লেন। সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক বিকারের প্রকাশ। জগন্নাথ দেবের যে সেবকগণ তারা তো আর এসব বোঝে না, এরা জানে না এসব। মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন এবং তাহারা তো বেত্র নিয়ে প্রহার করতে উদ্যত হলেন। প্রভুরই ইচ্ছা, লীলা শক্তির প্রেরণায় সার্বভৌম ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। মন্দিরের সেবা, পূজা ইত্যাদি সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব
মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যের উপরই অর্পণ করেছিলেন। তিনি জগন্নাথ দেবের দর্শনের নিমিত্ত তথায় তখন উপস্থিত। হঠাৎ এই আগন্তুক দিব্য কান্তি বিশিষ্ট নবীন সন্ন্যাসীকে দেখেই স্বাভাবিকভাবে সকলেরই চক্ষু সেদিকে আকৃষ্ট হয়ে যায়। সার্বভৌম ভট্টাচার্যেরও চক্ষু আকৃষ্ট হয়ে যায় এবং পতিত অবস্থায়, মূর্ছিত অবস্থায় প্রভুর শ্রীঅঙ্গে যে সাত্ত্বিক বিকারগুলি যে প্রকাশ, লক্ষণ মিলিয়ে সার্বভৌম ভট্টাচার্য তো তাহা অনুভব করছেন। জগন্নাথের সেবকগণ প্রহার করতে উদ্যত হলে তিনি সঙ্গে সঙ্গে নিষেধ করলেন। সেবকগণ পিছিয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য খুব ভালো করে নিরীক্ষণ করছেন আর নিজের মনে মনে বিচার করছেন। এই যে নবীন সন্ন্যাসীর অঙ্গে যে সমস্ত বিকার প্রকাশিত হচ্ছে, অশ্রুকম্প, পুলক আদি অষ্টসাত্ত্বিক বিকার, ইহা অত্যন্ত চরম অবস্থায় সম্যক রূপে একসঙ্গে 8টি সাত্ত্বিক বিকার যদি প্রকাশিত হয় তাহলে তাহাকে বলা হয় সুদীপ্ত সাত্ত্বিক, যাহা একমাত্র শ্রী ভগবানের অর্থাৎ শ্রীমতী রাধারানীতেই প্রকাশিত হতে পারে। ভগবানের নিত্য পার্ষদ, তাহাদের মধ্যে এই সাত্ত্বিক বিকার উদ্দীপ্তভাবে প্রকাশিত হতে পারে, কিন্তু সুদীপ্ত সাত্ত্বিক লক্ষণ অনুযায়ী, লক্ষণ বিচার করে দেখছেন। কাজে এই নবীন সন্ন্যাসী সাধারণ মানুষ নন, কিছু একটা বিশেষত্ব এর মধ্যে আছে। অপেক্ষা করতে লাগলেন তাহার মূর্ছা ভঙ্গের নিমিত্ত, কিন্তু মূর্ছা তো আর ভঙ্গ হয় না। এদিকে জগন্নাথ দেবের ভোগের সময় হয়ে এলো, এইভাবে দরজা খোলা রাখা থাকবে না, আর এখানে পড়ে থাকলে তো ভোগও হবে না। সার্বভৌম ভট্টাচার্য নিজের সেবকদের দ্বারা প্রভুকে নিজে গৃহে নিয়ে গেলেন, শয্যায় শায়িত করলেন, সেই মূর্ছিত সেই ভাব বিরাজমান। সার্বভৌম ভট্টাচার্য পার্শ্বে উপবিষ্ট হয়ে শুধু অবলোকন করতে লাগলেন কি অবস্থা হয়। কিন্তু প্রভুর যে মায়া অত্যন্ত বলবান, কি যোগমায়া, কি মহামায়া। জীবের সম্বন্ধে মহামায়া, আর প্রভুর নিত্য পার্শ্বদগণের তাদের সম্বন্ধে যোগমায়া। জীবকে যেমন মহামায়া ভুলিয়ে দেয়, মায়াকে অতিক্রম করার সামর্থ্য জীবের নাই, সেইরূপ ভগবৎ পার্শ্বদগণেরও প্রভুর লীলা পুষ্টির নিমিত্ত যোগমায়া ভুলিয়ে দেন, তাহাকে অতিক্রম করার সামর্থ্য পার্শ্বদগণেরও থাকে না। এই জাতীয় সুদীপ্ত সাত্ত্বিক বিকার দেখার পরেও সার্বভৌম ভট্টাচার্য প্রভুর স্বরূপ সম্বন্ধে অনুভব করতে পারলেন না, সিদ্ধান্ত করতে পারলেন না। একজন উচ্চকোটির ভক্ত এতটুকু পর্যন্ত তিনি ভাবতে পারলেন। ইতিমধ্যে নিত্যানন্দ আদি তাঁর অনুগামীগণ উপস্থিত হলেন। তাহারা সংবাদ পেয়ে সেখানে জগদানন্দকে দেখতে পেয়ে সার্বভৌম ভট্টাচার্যের জামাতা সার্বভৌম ভট্টাচার্যের শ্যালক সেই জগদানন্দ পণ্ডিতকে দেখতে পেয়ে মুকুন্দর সঙ্গে তার পরিচয় ছিল। কথা প্রসঙ্গে জানলেন নবীন এক সন্ন্যাসী এসে উপস্থিত হয়ে মন্দিরে মূর্ছিত হয়ে পড়েছিলেন, ভট্টাচার্য তাকে নিজ গৃহে নিয়ে এসছেন। তা মুকুন্দ আদি তাই পার্শ্বদগণ মন্দিরে না গিয়ে সোজা সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নিজ প্রভুর নিকটে এলেন। কারণ দীর্ঘক্ষণ প্রভুর দর্শন নেই, প্রভু কি অবস্থায় আছেন, আর প্রভুর মর্ম, প্রভুর তত্ত্ব এনারা যত জানেন, এই নীলাচলের স্থানে নীলাচলবাসী তারা তো কিছুই জানে না। এসে উপস্থিত হলেন। কীর্তন আদির মাধ্যমে প্রভুর যখন চেতনা ফিরে এলো, মূর্ছা ভঙ্গ হলো, সার্বভৌম ভট্টাচার্য সন্ন্যাসী জ্ঞানে নম নারায়ণ বলে যখন প্রণাম জানালেন,
কৃষ্ণে মতিরস্তু বলে প্রভু আশীর্বাদ করলেন। সাধারণত সন্ন্যাসী সর্ববর্ণের গুরু, সার্বভৌম ভট্টাচার্য গৃহস্থ, কাজেই সার্বভৌম ভট্টাচার্যের সন্ন্যাসীর বয়সের তো অপেক্ষা নাই, আশ্রম ধর্মের অপেক্ষা। সার্বভৌম ভট্টাচার্য বুঝলেন যে সন্ন্যাসী বৈষ্ণব সন্ন্যাসী, নিত্য পার্ষদ সেবক যদি সেব্য তত্ত্বের সঙ্গে পরিচয় হয়ে যায়, মিলন হয়ে যায়, তাহলে স্বাভাবিক তাহাদের অন্তরের যে প্রীতি তাহা জাগরিত হয়। তা সার্বভৌম ভট্টাচার্যের তেমনি মহাপ্রভুর প্রতি একটা প্রগাঢ় প্রীতি স্নেহ অনুভব করছেন, কিন্তু তাঁর স্বরূপতত্ত্ব সম্বন্ধে বুঝতে পারছেন না প্রভুর মায়ায়। সার্বভৌম ভট্টাচার্য তার সন্ন্যাস ধর্ম রক্ষার নিমিত্ত বেদান্ত শিক্ষা দিতে শুরু করলেন। এই যে সার্বভৌম ভট্টাচার্যের এই যে লীলা, শ্রী গৌর পরিকরগণের, শ্রী গৌর ভগবানের প্রথমে অন্যরূপ বিচার, অর্থাৎ স্বরূপ সম্বন্ধে জানেন না, বুঝতে পারছেন না যোগমায়ার প্রভাবে, লক্ষণ বিচার করে দেখেও সেই মোহ, সেই ভ্রান্তি। তাই তার এই নবীন বয়স কি করে সন্ন্যাস ধর্ম রক্ষা হবে, তাই বেদান্ত শিক্ষা দিতে শুরু করলেন। প্রভু তো অভিনব রঙ্গী ভক্তরূপে আবির্ভূত হয়েছেন, তিনিও এক অত্যন্ত শুভ বালকের ন্যায় সার্বভৌম ভট্টাচার্যের শিক্ষা শ্রবণ করতে লাগলেন। অদ্বিতীয় পণ্ডিত, পাণ্ডিত্যের তো বিন্দুমাত্র কোনো কমতি নাই, শিক্ষা দিচ্ছেন, মহাপ্রভু শ্রবণ করেন। সার্বভৌম ভট্টাচার্য প্রভুকে বেদান্ত শ্রবণ করতে বলেছেন, শ্রবণ করেন, ভালো মন্দ কিছুই জিজ্ঞাসা করেন না। এখন কাউকে, কোনো ছাত্রকে যদি শিক্ষা প্রদান করতে থাকেন আর তিনি যদি কোনো উত্তর না দেন, তাহলে একতরফা শুধু বলে যাওয়া, সেটার কদিন চলতে পারে। ধীরে ধীরে সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে বিরক্তি উপস্থিত হলো যে আমি একে বেদান্ত শেখাচ্ছি, এ কিছু প্রশ্নও করছে না, বুঝছে কি বুঝছে না, যদি না বুঝে থাকে তাহলে তো প্রশ্ন করবে, আর বুঝছে যে সেরকমও কোনো হাবভাবে লক্ষণে বুঝতে পারছি না। ধীরে 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 অসহিষ্ণু হতে লাগলেন। 7 দিন বাদে আর সহ্য করতে পারলেন না, বললেন যে কি ব্যাপার, 7 দিন থেকে তোমাকে আমি বেদান্ত শ্রবণ করাচ্ছি, তুমি ভালো মন্দ কিছুই বলছো না, তুমি বুঝছো কি বুঝছো না, কোনো কিছুই নাই। মহাপ্রভু এইবার তাঁর রঙ্গপ্রিয়তা তিনি প্রকাশ করলেন, বললেন যে হ্যাঁ, মূল যাহা যে পাঠ তুমি করো তাহা তো আমি খুব ভালোই বুঝি, কিন্তু তুমি যে ব্যাখ্যা করো ব্যাখ্যাটা বুঝতে পারি না। সম্পূর্ণ বিপরীত কথা। কেননা মূল সূত্রের বা মূল শ্লোকের বোঝাবার জন্যেই ব্যাখ্যা করা হয়, বিস্তৃতভাবে, যাহাতে সহজে সে অনুভব করতে পারে। আর প্রভু কিনা বিপরীত বলছেন যে আমরা মূল যেটা সেটা বুঝতে পারি, তোমার ব্যাখ্যাটা বুঝতে পারি না। স্বাভাবিক সার্বভৌম ভট্টাচার্য অদ্বিতীয় পণ্ডিত, তাহার সমান ব্যাখ্যা করা কাহার পক্ষে সম্ভব নয়, সেই ব্যাখ্যাই বুঝতে পারছেন। শুরু হলো কিছু বাদ প্রতিবাদ। এইভাবে করতে গিয়ে ধীরে ধীরে সার্বভৌম ভট্টাচার্যের যাহা ব্যাখ্যা সব প্রভু খণ্ডন করলেন শাস্ত্র যুক্তিতে। খণ্ডন করতে 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 যখন সার্বভৌম হতবাক হয়ে যাচ্ছেন, বিশেষত যে নবীন সন্ন্যাসী, যাকে আমি স্বাভাবিক বলতে গেলে মূর্খ ঠিক নয়, কিন্তু কিছুই জানে না এই রকম মনে করেছিলাম, এখন দেখছি তো অন্যরকম। তবুও পাণ্ডিত্যের যে অহংকার তাহা তখনও দূরীভূত হয় নাই। শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোকের ব্যাখ্যা সম্বন্ধে যখন
উত্থাপন হলো আত্মারামষ্টমুনয়। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আচ্ছা এই শ্লোকের ব্যাখ্যা করো তুমি। প্রভু বললেন, তুমি আগে করো। সার্বভৌম ভট্টাচার্য সুযোগ পেলেন, 9 প্রকারের ব্যাখ্যা করলেন। কোনো অর্থ কারোর সঙ্গে মিলিত নাই। শাস্ত্রের ইহাই হচ্ছে সবচেয়ে বড় জটিলতা, দুর্বোধ্যতা। কেননা শাস্ত্রের যে বক্তব্য, যে কথা, তাহার বহুবিধ অর্থ দেশ কাল পাত্র ইত্যাদির অপেক্ষায় সার্বভৌম ভট্টাচার্য একই শ্লোকের 9 রকমের অর্থ করলেন ভিন্ন ভিন্ন তাঁর পাণ্ডিত্য দিয়ে। প্রভু চমৎকৃত তো হন নাই, কারণ তিনি তো স্বয়ং ভগবান। কিন্তু প্রশংসা করে বললেন, তোমার মতো পণ্ডিত দ্বিতীয় কেউ নাই। ইহা তো আমি বুঝতে পারছি, কাজেই তোমার ব্যাখ্যা অদ্বিতীয়। কিন্তু তবুও এই শ্লোকের আরো কিছু বক্তব্য আছে, আরো যে কিছু ব্যাখ্যা হতে পারে সার্বভৌম ভট্টাচার্যের, তাহা অকল্পনীয়। কল্পনা করতেই পারেন না। কেননা যতদূর ব্যাখ্যা করা সম্ভব তিনি করেছেন পাণ্ডিত্য বুদ্ধিতে, কিন্তু ভক্তিতে তো নয়। তখন সার্বভৌম ভট্টাচার্য হতচকিত হয়ে বললেন, আরো কি আছে, এর উপরে আরো থাকতে পারে? অসম্ভব, বলো তুমি। প্রভু তখন 18 রকমের অর্থ করলেন। সার্বভৌম ভট্টাচার্যের একটা অর্থকেও স্পর্শ করলেন না, গ্রহণ করলেন না, সর্বত ভিন্ন রূপ। সার্বভৌম ভট্টাচার্য তখন চৈতন্য হলো, প্রভুর কৃপা তখন অনুভব হলো যে ইহা মনুষ্যে সম্ভব নয়। চরণে পড়লেন, প্রভু নিজ স্বরূপ দেখালেন, আত্মসাৎ করে নিলেন। তো এই যে প্রথমে সার্বভৌম ভট্টাচার্য বা দেবানন্দ পণ্ডিত এই যে গৌর ভগবানকে প্রথমে অন্যরূপ বিচার, অর্থাৎ সাধারণ মনুষ্য এইভাবে যে দর্শন বা তদ অনুযায়ী যে ব্যবহার, বা গৌর ভক্তাগ্রগণী শ্রী শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ লীলা দেবানন্দ পণ্ডিতের, এই অভিনয় কেবল জীব শিক্ষার জন্যে শ্রী গৌর লীলা শক্তির দ্বারা প্রকাশিত হয়েছিল। দেবানন্দ পণ্ডিত তিনি ভাগবত বক্তা, নবদ্বীপেরই পার্শ্বে অবস্থান তাঁর। ছাত্রগণকে ভাগবত শিক্ষা দিয়ে থাকেন। শ্রীবাস পণ্ডিত একদিন পথ দিয়ে যেতে সেই ভাগবতের 10ম স্কন্ধের একটি বিশেষ স্থানের বর্ণনা শ্রবণ করে আকৃষ্ট হয়ে তিনি সেই সভায় প্রবেশ করেন, আবিষ্ট হয়ে যান। কিন্তু ভক্ত তো ভাগবতের কথায় আবিষ্ট হয়ে, প্রেমাবিষ্ট হয়ে অশ্রুকম্প পুলক আদি সাত্ত্বিকভাবে বিভূষিত হয়ে গেলেন। কিন্তু দেবানন্দ পণ্ডিত বা তার ছাত্রগণ, তাহাদের তো ভক্তিপর ব্যাখ্যা নয়, তাহাদের পাণ্ডিত্যের বিষয়, তাহারা এইসব জিনিস সম্বন্ধে জানেনই না। বরঞ্চ শ্রীবাস পণ্ডিতের সেই যে প্রেম বিকারে তাহাদের অধ্যয়ন অধ্যাপনে বিঘ্ন সৃষ্টি হতে লাগলো। শেষমেশ দেবানন্দ পণ্ডিতের আদেশে শ্রীবাস পণ্ডিতকে ধরে নিয়ে গেটের বাইরে রেখে এলেন, যাহাতে তাহাদের পাঠের কোনো বিঘ্ন না হয়। ভক্তের ভক্তিভাব না বুঝে শ্রীবাস পণ্ডিতের চরণে দেবানন্দ পণ্ডিত অপরাধ করে বসলেন। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভুর কৃপায় তাহা দূরীভূত হয়েছিল। এই যে লীলাগুলি, সার্বভৌম ভট্টাচার্যের শ্রীমন মহাপ্রভুকে সাধারণ মনুষ্য, একটু উচ্চ শ্রেণীর মনুষ্য, বা দেবানন্দ পণ্ডিতের শ্রীবাস পণ্ডিতকে যে সভা থেকে বাইরে, গেটের বাইরে বহিষ্কৃত করা, এ চরমতম অপরাধ।
কিন্তু বলছেন যে এই অপরাধ লীলার অভিনয় শুধুমাত্র জীব শিক্ষার জন্যে, শ্রী গৌর লীলা শক্তির অর্থাৎ যোগমায়ার দ্বারা প্রকাশিত হয়েছিল। শ্রী গৌর গণোদ্দেশ দীপিকাতে শ্রী সার্বভৌম ভট্টাচার্যকে পূর্বলীলায় দেবগুরু বৃহস্পতি এবং দেবানন্দ পণ্ডিতকে পূর্বলীলায় শ্রী নন্দের সভা পণ্ডিত শ্রী ভাগুরি মুনি এই পরিচয় প্রদান করেছেন। কাজে এনাদের এই যে অপরাধ, সে সম্বন্ধে ওনাদের এই কার্যাবলীকে যদি অপরাধ বলে মনে করা হয়, তাহলেও কিন্তু মহান মহান অপরাধের সৃষ্টি হবে। একদিকে যেরূপ শ্রী স্বরূপ সনাতন, রূপ রঘুনাথ আদি শ্রী গৌর পরিকরগণ নিত্য মুক্ত শিরোমণি মহাভাগবতগণের সাধন চেষ্টা ও ব্যবহার চেষ্টা প্রদর্শন করে মুক্তকুলের ভজনাদর্শ প্রকাশ করিয়েছেন, অপরদিকে আবার শ্রী গৌর সুন্দরের ইচ্ছায় শ্রী রামচন্দ্রপুরী, শ্রী প্রকাশানন্দ সরস্বতী, শ্রী সার্বভৌম ভট্টাচার্য, শ্রী জগাই মাধাই, চাপাল গোপাল, শ্রী দেবানন্দ পণ্ডিত, শ্রী ছোট হরিদাস, শ্রী কালাকৃষ্ণ দাস, শ্রী বলবদ্ধ ভট্টাচার্য ইত্যাদি যে মহাপ্রসিদ্ধ শ্রী গৌর নিত্যানন্দ পরিকরগণের সাধক জীবের নানা প্রকার পতনাশঙ্কা তাহা নিজ নিজ ব্যবহারে অভিনয় রূপে প্রদর্শন করে নিজের জীবনে নিজে সেই জাতীয় আচরণ অর্থাৎ সম্ভাবনা তাহা নিজের আচরণে প্রকাশ করে জীবের প্রতি মহাকৃপালুতার পরাকাষ্ঠা জগতে প্রকাশ করেছেন। স্বরূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ বা স্বরগোস্বামীপাদ, তাঁরা নিত্য পরিকর, তাঁদের মাধ্যমে সাধন প্রচেষ্টা, ব্যবহার প্রচেষ্টা, আচরণ ইত্যাদি জগতে জীবকে শিক্ষা দিয়েছেন। আর এই যে রামচন্দ্রপুরী ইতিপূর্বে যা আলোচিত হয়েছে, প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদী কাশীতে অবস্থান 10,000 সন্ন্যাসী শিষ্য সহ শ্রীমন মহাপ্রভুর নিন্দা করেছেন। সার্বভৌম ভট্টাচার্য বা জগাই মাধাই যে আচরণ করেছেন, চাপাল গোপাল শিবাস পণ্ডিতের নিকট যে আচরণ করে অপরাধী হয়েছেন, বা এরপরে ছোট হরিদাস বা কালাকৃষ্ণ দাস ইত্যাদি, এনাদের বাস্তবিক এনা মহাপ্রসিদ্ধ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ পরিকর, কিন্তু জীবের যে পতনের সম্ভাবনা সেটিকেই নিজের জীবনে ফুটিয়ে জীব শিক্ষার নিমিত্ত জগতে নানা লীলা করেছেন। জীবের প্রতি মহাকৃপালুতার পরাকাষ্ঠা জগতে প্রকাশ করেছেন। সুতরাং গৌর পার্শ্বদগণের কোনো আচরণই তাহা নিন্দনীয় তো নয়, বরঞ্চ জীব শিক্ষার নিমিত্ত সেই সকল মহাকৃপালু ভগবত পার্শ্বদ মহৎগণকে তটস্থ শক্তিস্থানীয় সাধক জীব পদ যদি মনে করা হয়, অর্থাৎ জীব মনে করা হয়, জীব তত্ত্ব, তাহলেই মহা অপরাধ। কেননা এনারা জীব তত্ত্ব নন, এনারা স্বরূপ শক্তির গণ, নিত্য লীলা পার্শ্বদ। এনাদের যদি জীব শক্তি মনে করা হয়, তাহলে শ্রী গৌর সুন্দরকে সাক্ষাৎ ভগবৎ স্বরূপ রূপে জ্ঞান না করে সাধারণ আচার্য মাত্র বলেই বিচার করা হবে। সাধারণ ব্যষ্টি গুরুর তটস্থ শক্তি স্থানীয় সাধক শিষ্যাদি যেরূপ পতন স্খলনাদি হয়, অর্থাৎ এই জগতে যে দেখা যায় যে গুরুতত্ত্ব তত্ত্বতত্ত্ব শ্রী ভগবান স্বয়ং, কিন্তু সেটা হচ্ছেন সমষ্টি গুরু। আর ব্যষ্টি গুরু তার জানানোর অনুগ্রহ ভাজন শিষ্যাদি, তাহারা তটস্থ শক্তি স্থানীয় জীব শক্তি। কাজে জীব শক্তি তাহাদের পতন স্খলনাদির সম্ভাবনা থাকে এবং হয়ও। শ্রী গৌর পার্শ্বদের কিন্তু সেরূপ পতন স্খলনাদি ইত্যাদি হতে পারে না। তাহাদের পতন স্খলন এবং তারপরে সাধনে সিদ্ধি লাভাদি হয়েছিল, এইরূপ বিচার করাটাই ভুল।
ইহা কেবল ভগবত পার্শ্বদে মর্তবুদ্ধি নয়, স্বয়ং ভগবান শ্রী গৌরহরিতেও সাধারণ ব্যষ্টিগুরু বা আচার্য মাত্র বুদ্ধিরূপ মহা অপরাধের সৃষ্টি হবে। এই জন্যই নরোত্তম ঠাকুর মহাশয় জগৎজিৎকে জানিয়ে দিয়েছেন, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। অর্থাৎ শ্রী গৌর সুন্দরের যে নিত্য পরিকর গণ, তাঁরা নিত্য সিদ্ধ পার্শ্বদ, তাঁরা জীবতত্ত্ব নন, জীব শক্তি নন, তাঁরা নিত্য পার্শ্বদ, স্বরূপ শক্তি, প্রভুর অন্তরঙ্গা শক্তি। কাজেই তাদের সঙ্গে, সাধারণ জীবের সঙ্গে লৌকিক লীলাতে তাঁরা জীববৎ লোকবৎ লীলা করেন, লৌকিক দেহ ধারণ করেছেন, কিন্তু তত্ত্বত জীব নন, স্বরূপ শক্তির গণ। কাজে তাঁদের প্রতি যদি জীব বুদ্ধি করা হয়, সাধারণ জীবের সঙ্গে তুলনা করা হয়, তাহলে প্রভুকেও সাধারণ জীবের সঙ্গে তুলনা করা হয়ে যাবে। কাজেই তাহা মহা অপরাধ। শ্রী চৈতন্য ভাগবতাকার এই জন্য পুনঃ পুনঃ আমাদিগকে সতর্ক করেছেন, ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, যাহো ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। পাণ্ডিত্যের দ্বারা ভাগবত জানা যায় না। ভাগবতের অর্থ হয়তো জানতে পারবে, শব্দার্থ, কিন্তু ভাগবতের মর্মার্থ অনুভবে হবে না। ভাগবত স্বয়ং শ্রী ভগবানের বাঙ্ময় মূর্তি, অর্থাৎ স্বয়ং ভগবান। তো স্বয়ং ভগবানকে কি পাণ্ডিত্যের দ্বারা অনুভব করা যায়? ভক্তির দ্বারা অনুভব হয়, আর সেই ভক্তি লাভ হবে ভক্তের স্থানে। এই জন্যই বলেছেন, যদি ভাগবত শিক্ষা করতে হয় তাহলে বৈষ্ণবের স্থানে যাও, বৈষ্ণবের কাছে ভাগবত শিক্ষা করো। আগে ভাগবত শিক্ষা করো, তারপরে সে সম্বন্ধে অনুভবে আসবে। শ্রী শ্রী রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, শ্রীজীব গোস্বামীপাদ, শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ প্রভৃতি যে আচার্যগণ, গৌরীয় সাধকবৃন্দের এনারাই আচার্য, এনারাই দিগদর্শন করেছেন। তারা প্রত্যেকেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের আপাত দৃষ্ট বা যথাশ্রুত অর্থের প্রকৃত তাৎপর্য জানিয়ে, অর্থাৎ টিকার মাধ্যমে জীবকে সর্বক্ষণ সতর্ক করেছেন। শ্রীমদ্ ভাগবতের ন্যায় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করেও দুর্দৈব ফলে অনেকেরই মতিভ্রষ্ট হয়ে যায়, ঠিক মতো অর্থ অনুধাবন করতে পারেন না। শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য ভাগবত সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরের বাঙ্ময় মূর্তি। কাজেই মহৎ কৃপা ব্যতীত যেমন ভগবত অনুভব হয় না, তেমনি এইসব ভাগবত গ্রন্থ আদিরও অনুভব হয় না। যার জন্যে অনেকের মতিভ্রষ্ট হয়ে যায়। ঈশ্বর বুদ্ধি ব্যক্তিগণ যেরূপ শ্রীমদ্ ভাগবতের বর্ণনা পাঠ করেন, যাদব পাণ্ডবাদী ভগবত পার্শ্বদকেও ও সচ্চিদানন্দ বিগ্রহ পরতত্ত্ব শ্রীকৃষ্ণকে জীববৎ বিচার করেন। অর্থাৎ তাহাদের যে লীলা, লীলাকে মানুষই লীলা, অর্থাৎ মানুষের কর্ম বলে মনে করেন। মনে করা শুধু নয়, তদনুরূপ বিচার করেন। যেমন সাধারণ জীব পারিপার্শ্বিক লোকের ভালো মন্দ কর্মের বিচার করে, ঠিক তদ্রূপ। সেই রকম শ্রী চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থ পাঠেও শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণ বা শ্রী গৌর সুন্দরে নানা প্রকার দুর্বুদ্ধি পোষণ করে থাকেন। সেই জন্যেই শ্রী চৈতন্য ভাগবতে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, অধম জনের যে আচার যেন ধর্ম, অধিকারী বৈষ্ণবেও করে সেই কর্ম। অর্থাৎ অধিকারী বৈষ্ণব, উত্তম বৈষ্ণব। এই জন্য একটি প্রবাদ বাক্য আছে,
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সঙ্গে, সেই তো মধ্যম যিনি চলেন তফাতে। উত্তম ভক্তের আচরণ অনেক সময় সাধারণের মতন দৃষ্ট হয়। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, অধম জনের যে আচার যেন ধর্ম, অর্থাৎ সাধারণ কনিষ্ঠ জনের যে আচরণ বা যেরকম ধর্ম, অধিকারী বৈষ্ণব, উত্তম বৈষ্ণব, তাঁরাও অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে সেই জাতীয় কর্ম করেন। কৃষ্ণ কৃপায় সে ইহা জানিবারে পারে, এসব সংকটে কেহ মরে কেহ তরে। এই জন্যই বলা হয়, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়। বৈষ্ণবের যে আচার আচরণ, মানে শুদ্ধ বৈষ্ণবের, অধিকারী বৈষ্ণবের, সে আচরণ গ্রহণ করার সামর্থ্য সাধারণ সাধকের নাই। অর্থাৎ বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা তাহা সম্ভব নয়। কাজে তাহার ফলে কি হয়, তাহাদের প্রতি সাধারণ মনুষ্য বোধ হয় এবং অপরাধ হয়ে যায়। এই জন্যই বলছেন, এসব সংকটে কেহ মরে কেহ তরে। অর্থাৎ যারা তাহাদের অধিকারী বৈষ্ণবের আচরণ সম্বন্ধে নিজেরা বিচারবোধ না করে, তাহা ভগবত কৃপা, ভগবত প্রেরণা বা কোনো লীলা রহস্য এইভাবে গ্রহণ করেন, তাহারা তো উদ্ধার পেয়ে যান। আর যাহারা তাহার সেই আচরণের বিচার করতে যান, তাহারাই মরেন, অর্থাৎ তাহাদের বিনাশ হয়। সবেইতে দেখি এক মহাপ্রতিকার, সবারে করিব স্তুতি বিনয় ব্যবহার। তো এর থেকে বাঁচবার জন্যে এখন কে অধিকারী বৈষ্ণব আর কে তাদৃশ নন, কার আচরণ কি জন্যে, কি উদ্দেশ্যে, কি করিতেছেন, এসব বিচারবোধ স্বাভাবিকভাবে মায়ামুগ্ধ জীবের হৃদয়ে এসে উপস্থিত হয়। কেননা নিজে যেরকম, অপরকে সেই রকমই মনে হয়, সেই রকমই বিচার করেন, সেই রকমই গ্রহণ করেন। ইয়ার জগতের স্বভাবসিদ্ধ সংস্কার। যে যেরকম ভাবাপন্ন, সে অপরকে সেইভাবেই ভাবিতে, মানে তদ অনুযায়ী তাহার সম্বন্ধে ভাবনা চিন্তা করবেন। এটা হচ্ছে স্বভাব। সেই জন্যেই সেই স্বভাবের ফলে যে অপরাধ হয়ে যায়, তার থেকে বাঁচবার জন্যেই বৃন্দাবন দাস ঠাকুর একটা অতি উত্তম আচরণের কথা বলেছেন। সেটা কি না, সবারই করিব স্তুতি বিনয় ব্যবহার। সবার প্রতি কে কি আচরণ করছে দেখবার কোনো প্রয়োজন নাই। সকলকে স্তুতি করব, সকলের প্রতি বিনয় ব্যবহার করব, নিজের প্রতি দৃষ্টি রেখে যে আমার আচরণে, আমার কথায় যেন কেউ দুঃখ না পায়। কে কি করছে না করছে, কি জাতীয় করছে, কেন করছে, আমার তো বিচার করার কোনো প্রয়োজন নাই, কোনো অধিকার নাই। আমার কি দরকার আছে? যদিও এটাই সাধারণ জীবের কি কথা, ইহা অনাদি বহির্মুখতা দোষের নিমিত্ত এটি স্বভাবে পরিণত হয়ে যায়, সংস্কারে পরিণত হয়ে যায়, অপরের দোষ দর্শন। অজ্ঞ হইয়া লইবে কৃষ্ণের শরণ, সাবধান শুনিবে মহান্ত বচন। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, নিজে যত বড়ই পণ্ডিত হও না কেন, একদম অজ্ঞমূর্খ হয়ে শ্রী গোবিন্দের চরণে শরণ গ্রহণ করবে। আমার মতন অজ্ঞ মহামূর্খ আর দ্বিতীয় কেহ নাই। এইভাবে শরণ গ্রহণ করে আর অত্যন্ত সাবধানে শ্রদ্ধা সহকারে বৈষ্ণব সাধু মহান্ত তাহাদের বাক্যাবলী তাহা শ্রবণ করবেন। তবে কৃষ্ণ তারে দেন হেন দিব্য মতি, সর্বত্র নিস্তার পায় না ঠেকয়ে গতি। এই জাতীয় যদি আচরণ কেউ করেন, তাহলে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যে তাহলে ভগবান তার প্রতি প্রসন্ন হন, কৃপা করেন। কৃপা করে কি করেন? তার বুদ্ধিটিকে শুদ্ধ করে দেন, দিব্য মতি প্রদান করেন। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন না, দদামি বুদ্ধি যোগং তং তাম উপজান্তিতে।
অর্থাৎ তাকে এই জাতীয় বুদ্ধি প্রদান করি যাহাতে সে আমাকে অনুভব করতে পারে, আমাকে জানতে পারে। ঠিক সেই রকমই যদি শরণ গ্রহণ করা যায় শ্রীকৃষ্ণের চরণে এবং শ্রদ্ধা সহকারে বৈষ্ণবের বাণী, বৈষ্ণবের উপদেশ, বৈষ্ণবের কথা তাহা শ্রবণ করা হয়, তাহলে শ্রী ভগবান তাকে দিব্যমতি প্রদান করেন, দিব্য বুদ্ধি দান করেন। তাহার ফলে সে কি হয়, সর্বত্র নিস্তার পায়, কোথাও কোনো অপরাধ তার সংগঠিত হয় না। অপরাধ থেকে বাঁচবার ইহা এক উত্তম উপায় বৃন্দাবন দাস ঠাকুর তাহা জানিয়ে দিয়েছেন জগৎ জীবকে। এরপরে গুপ্ত অপরাধ, সেটি কিভাবে সংগঠিত হয় সে সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী